নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত। আমার চ্যানেলটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। আমার পাশে যারা আছে তাদের কাছে আমার অনুরোধ রইল যে আমার পাশে যেন থাকে, আর আমার পাশে যারা নেই তাদের কাছে অনুরোধ করছি আমার পাশে যেন থাকে। এই বলে আমার রেসিপি আমি শুরু করছি। তা চলুন আমি কিভাবে একটা নতুন রেসিপি বানাবো সেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো প্রথমে আমি একটা আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি। ওর সঙ্গে বেশ কিছু আমার পুঁই শাক পাতা আছে, তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে। ওর সঙ্গে আমার আছে এক বাটি বেসন, আর আছে ময়দা। যতটুকুই লাগবে ততটুকু আমি ইউজ করব। তো এই নিয়ে আমার রেসিপি, বাদবাকি যা লাগবে আমি বানাতে দেখাবো। তো এই পুঁই শাক পাতা আমি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আর ভালো করে কুচিয়ে নিয়েছি। এই নিয়ে আমার রেসিপি হবে। তা চলুন পুঁই শাক পাতা আলু কী করে রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখাতে যাব। তো প্রথমে আমি এটাকে ভালো করে গোলা করে নেব বেসন দিয়ে আর ময়দা দিয়ে, তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি একটা জায়গা নিয়ে নিয়েছি, ওর মধ্যে এবার আমি বেসন কিছু অ্যাড করছি। 100 মতন বেসন আমি অ্যাড করলাম। এর মধ্যে এবার আমি 1 চামচে ময়দা অ্যাড করলাম। এরপরে দেখুন আমি এতে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম। এরপরে আমি এতে পুঁই শাক পাতা অ্যাড করে দিলাম, আলু অ্যাড করে দিলাম, এবার এতে আমি জল দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন ভালো করে মিশ্রণ করে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি এতে কোনো মশলা দেবো না, খালি লবণ দিয়ে বানাবো। তারপরে যা লাগবে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি মাখিয়ে নিয়েছি। এরপরে যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সব কিছু এর মধ্যে অ্যাড করে দিলাম। এটাকেও আমি ভালো করে মাখিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি রসুন, লঙ্কা আর পেঁয়াজ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে যেটা করব আপনাদেরকে সেটা দেখাবো। সব কিছু মাখিয়ে নিয়েছি। এরপরে একটা আমি ডিম নিয়েছি, সেই ডিমটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এটাও আমি এর মধ্যে মাখিয়ে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ডিমটাও মাখিয়ে নিয়েছি। ঠিক এই রকম গোলাটাই হবে, গোলাটা এই রকম হবে দেখুন। আর এতে আপনারা পারলে লঙ্কা গুঁড়ো ব্যবহার করবেন কিংবা হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। আমি কিছু ব্যবহার করলাম না, আমি সব কাটা মশলা দিয়ে এটা বানাচ্ছি। আপনারা পারলে এরকম কাটা মশলা দিয়েই বানাবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। তো চলুন এরপরে কি করব সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি একটা চাটু বসিয়েছি, চাটুর মধ্যে তেলও অ্যাড করেছি। এরপরে ওটাকে আমি যে গোলাটা গুলেছি ওই গোলাটা ওর মধ্যে আমি অ্যাড করব। ছোট ছোট করে আমি করব, একদম ছোট ছোট করে করছি। মানে একে আমি গোলা রুটি বানাচ্ছি। এটা টিফিনেও খেতে পারবেন, ব্রেকফাস্টও খেতে পারবেন আর এটা এমনিও খেতে পারবেন। তো দেখুন আমি ছোট করে একটা দিয়ে দিয়েছি। এরপরে ওটাকে আমি ঢাকা দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন এরপরে আমি এতে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমার 2 মিনিট হবে। তো 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন ঠিক এই রকম হয়েছে। এরপরে এটাকে আমি ভালো করে উল্টে দেবো, উল্টে আবার আমি চাপা দিচ্ছি। আবারও 2 মিনিট আমি এটাকে বানাবো। তো দেখুন আমার 1 পিস হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। এরপরে আর এক পিস আমি দেখাবো আপনাদের। দেখুন আর এক পিস আমি দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটাও আমার 5 মিনিট হবে, তারপরে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। এরপরে এটাকে আমি উল্টে দেবো।
উল্টে দিয়ে আমি তেল দেবো। তেল দিয়ে আবার আমি চাপা দেবো। আবার আমি 2-3 মিনিট দেখব, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন আমার এটাও হয়ে গেছে। এরপরে আপনাদেরকে এবারে দেখাবো কীরকম হয়েছে জিনিসটা। চলুন কীভাবে আমি বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে আমি বানিয়েছি। এটা নাস্তাতেও খাওয়া যাবে আর টিফিনেও দেওয়া যাবে। একদম পুষ্টিকর জিনিস দেখুন। আর নরম থুকথুকে হয়েছে দেখুন। তো আমার এই রেসিপিটা যদি ভালো হয় আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেরম হয়েছে। আর আশা করি আপনারা এরম বাইনে খাবেন। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে।